তো বন্ধুরা, আজ আমি পাবদা মাছটা একদম সাধারণভাবে রান্না করব। আমি কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে পাবদা মাছটা করব, আর সাথে একটু আলু দেব। এবার আমি মাছগুলো দেখুন ধুয়ে পুচে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে যাচ্ছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে ভেজে ফেলবো। নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে দেখুন আমি মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে সমস্ত মাছগুলোকে কিন্তু ভেজে তুলে ফেলবো। দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর এরপর আমি কড়াতে দিয়ে দিয়েছি আলু, টমেটো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এবার আমি বেশ ভালো করে কষিয়ে নেব। আর দেখুন আমি এই যে কালো জিরে রাঁধুনি ফোড়ন দিয়েই ঝোলটা করছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি গরম জলটা দিয়ে দেবো। দেখুন ঝোলটা সুন্দরভাবে ফুটেই গেছে। এবার আমি সমস্ত মাছগুলোকে কিন্তু দিয়ে দেব। দিয়ে এবার একটু আমি ঢাকা দিয়ে দেব। একদম পাতলা করে আজকে আমি পাবদার ঝোলটা করছি। তার কারণ হলো এর আগে একদিন করেছিলাম সর্ষে পোস্ত সমস্ত কিছু দিয়ে, আর এটা একদম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো দিয়েই মাছটা করে ফেললাম। এবার আমি কিছুক্ষণ একটু ফুটতে সময় দেব। মাছের ঝোলটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা। আবারও একটু নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেব। এভাবেই আমি পাতলা করে পাবদার ঝোলটা রান্না করলাম, কেননা গরম পড়ে গেছে, আর বেশি রসিয়ে ধসিয়ে খাওয়া যাবে না, শরীরের পক্ষেও ক্ষতিকর। তাই জন্য এভাবেই গরম পড়তে না পড়তেই পাবদার ঝোলটা এইভাবে আমি পাতলা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাবদার ঝোল একেবারেই রেডি। এই কালো জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে এই পাবদার ঝোলটা খেতে যে কি অসাধারণ লাগে পাতলা করে, সেটা আপনারা অতি অবশ্যই একবার করে খেয়ে দেখবেন।